ঠাম্মি তো বলেছে এত বছর ধরে এই বক্সটা খুব যত্ন করে রাখা হয়েছে, আর ঠাম্মি ছাড়া ওই বক্সটার ব্যাপারে আর কেউ জানতো না। তাহলে বক্সটা গেল কোথায়? আর আর নিলই বা কে? ওই বাক্সটার মধ্যে এমন কিছু আছে যেটা ব্রিজেশ চেয়েছিল শুধুমাত্র ওর মেয়েরা দেখুক। মা, ওই বাক্সটা এখন কোথায়? কে কে ওখানে? মা, আমার একটা কথা মনে আছে, যেদিন রুষা অসুস্থ হয়ে পড়েছিল তুমি আমাকে বললে যে পিহুই হচ্ছে প্রিয়দর্শিনী। সেদিনই কিন্তু তুমি আমাকে বাক্সের কথাটাও বলেছিলে। হ্যাঁ, কিন্তু তোমার কি আরেকটা কথা মনে পড়ছে মা? যখন তুমি আমি কথা বলছিলাম তখন আমাদের মনে হয়েছিল কেউ একজন আড়ি পাচ্ছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। একটা ছায়া দেখেছিলাম আমরা, মনে আছে? এক্স্যাক্টলি মা। তার মানে তুই ছাড়া আরো কেউ একজন সেদিন বাক্সটার কথা জেনেছিল, কিন্তু কে? আমি জানি ওই বাক্সটা মিলি দিদিকে দিয়েছে। এই বাক্সটা অন্য কারোর হাতে পড়ে গেলে তো খুব বিপদ হয়ে যাবে। বাবার সমস্ত সম্পত্তি সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে। না পিহু, তোমার বাবা এতটাও অবুঝ ছিলেন না, যথেষ্ট বুদ্ধিমান ছিল। ওই বাক্সটা যার তার হাতে পড়লে বোঝা সম্ভব নয় যে সম্পত্তি কোথায় রয়েছে। তাহলে জানা যাবে কি করে? ব্রিজেশকে আমি যতটা কাছ থেকে জানতাম ততটা আর কেউ জানতো না। ও কি ভাবতো, কিভাবে ভাবতো, সেটা আমি খুব ভালো করেই জানতাম। একবার যদি ওই বাক্সটা পেতাম তাহলে আমি হয়তো বলতে পারতাম সম্পত্তির কোন ক্লু ওখানে রাখা আছে। এটা আবার কিসের চাবি? এই চাবিটা দিয়ে কি করবো আমি? হ্যাঁ, একটা সামান্য চাবির জন্য আমি মিলিকে অতগুলো টাকার খরচা দিলাম। এটা ট্যাঙ্কের চাবি। এখন এই চাবিটা কোন আলমারি খুলবে? এই চাবিটা দিয়ে আমি খুঁজে বেড়াবো। কিন্তু এত সবকিছুর আগে আমাদের জানতে হবে বাক্সটা আছে কোথায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, উধাও তো হয়ে যেতে পারে না বাড়ি থেকে। আমি জানি বাক্সটা কোথায় আছে। তুমি জানো? হ্যাঁ, আমি জানি। কোথায় আছে বাক্স? বাক্সটা দিদির কাছে আছে। মনিকার কাছে ওই বাক্স? কিন্তু ওর কাছে গেল কি করে? মিলি ওই বাক্সটা দিদিকে দিয়ে এসেছিল। এই যেমন এই বাক্সটার কথাই আগের দিন ঠাম্মি বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাক্স আমি মনিকার কাছে দেখেছি। যে করে হোক আমি দিদিকে তোমাদের সামনে নিয়ে আসবো। পিহু রুষার সম্পত্তি তাদেরই থাকবে, আর আমি যথাসাধ্য চেষ্টা করব ওই বাক্স তোমাদের হাতে তুলে দিতে। ধরে নাও এটাই তোমাদেরকে উপহার আমার তরফ থেকে। আমি জানি আমাকে তোমরা কেউ আর ভরসা করো না, বিশ্বাসও করো না, কিন্তু আমি কথা দিচ্ছি সৌমেন পাল্টে গেছে। সৌমেন আর তোমাদের ক্ষতি করবে না, তোমাদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করবে না। আমি যখন কথা দিয়েছি কথাটা আমি রাখবো। কি করবে তুমি? ওকে, তো
আজকে দা ভাইয়ের বাসর রাতে আমরা সবাই কাপল গেম খেলবো। ইয়েস, গুড আইডিয়া। আমি তাহলে সব কাপল সাজিয়ে দিচ্ছি। নাম্বার 1 দা ভাই আর বৌদি, নাম্বার 2 দাদা অনুষ্কাদি, নাম্বার 3 সৌনকদার বউ, আর নাম্বার 4 সৌমিদি আর আশুদা। এই ওখানে দাঁড়িয়ে আছো না, এসো বসো। পাগল, এসো না, তাড়াতাড়ি এসো। জানি পাগল নাকি তুই? আমরা আবার কাপল হতে যাবো কেন? দেখ তুই চুপ কর তো, সবকিছুতে না 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 করতে থাকি। তুই চুপ কর। কি খেলছিস রে তোরা? দিদি আমরা কাপল গেম খেলছি আজকে। হ্যাঁ দিদি, এসো এসো, তুমিও খেলবে। হ্যাঁ দিয়ে এসো, তুমি আর সৌমেনদা হচ্ছে একটা কাপল। না না, তোমরা খেলো না, আমি বরং একটু বাগানে গিয়ে বসি। সবাই যখন এত করে বলছে, থেকে যাও না সৌমেন। কিন্তু আমরা খেলবো না, তোরা খেল, আমরা এখানেই আছি। না দিদি এরকম করে হবে না, ইউ হ্যাভ টু প্লে প্লিজ। আরে বাবা, সবাই খেললে কি করে হবে? কাউকে রেফারিও তো হতে হবে। হ্যাঁ, সৌমেনদার দিদি রেফারি হোক। গুড আইডিয়া, অ্যাবসলিউটলি। আর এমনিতেও এখানে এক একজনের যে চিটিং করার স্বভাব আছে, রেফারির খুব প্রয়োজন। আরে বাবা, খেলাটা কি সেটা তো বল। ওকে, আমরা পাসিং দ্য পিলো খেলবো। যেই কাপেলের কাছে পিলোটা আসবে সেই কাপেলকে জার থেকে একটা চিট তুলতে হবে, ঠিক আছে? চিটে যেটা লেখা থাকবে সেটা তাদেরকে করতে হবে। তাহলে শুরু করি আমরা খেলা। শুরু। চলো চলো। এই সোনাকদা, কি লেখা আছে? মালা বদল। যাও যাও। চলো চলো, শুরু হোক। চলো চলো। মনে আছে তুমি আমাকে কি বলেছিলে? তোমার নাকি আমাকে দেখে আবার বিয়ে করতে ইচ্ছে করছে। কি শখ পূরণ হলো তো? হ্যাঁ, আর তোমার আরেকটা বিয়ে করার শখও পূরণ হয়ে গেল। কিন্তু সৌনকরা যা অ্যাক্টিং করেছে, তাতে ওরা 100তে 100 পেয়েছে। ভাই তানি ওরা কেউ বুঝতেই পারেনি। কোথায় যাচ্ছ? সৌমেনদা কারোর সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছে সেটা আমাদেরকে জানতেই হবে। আমার মনে হচ্ছে সৌমেনদা আড়ালে কিছু একটা করছে, কোনো একটা কিছু প্ল্যানিং করছে দিদির ক্ষতি করার জন্য। আমাদেরকে সাবধানে থাকতে হবে প্রিয়। সৌমেনদা কিছু করতে পারবে না। সৌমেনদার উপর ভরসা করে আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। এর আগে সৌমেনদা ভালো মানুষের মুখোশ পরে আমাদের পরিবারের কত ক্ষতি করেছে দেখেছো তুমি? না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু এইবার সেটা সৌমেনদার জন্য করাটা সম্ভব নয়। দেখো, সৌমেনদা খুব ভালো করে বুঝে গেছে যে সৌমেনদার এই মুখোশটা আমাদের সামনে খুলে গেছে। আর সৌমেনদা সত্যি বলুক বা মিথ্যে বলুক, দেখো মনিকা অব্দি পৌঁছানোর কিন্তু একমাত্র রাস্তা সৌমেনদা। আর সৌমেনদা খুব ভালো করে জানে এইবার যদি সৌমেনদা আমাদেরকে বেট্রে করে বা করার চেষ্টাও করে, সৌমেনদার জায়গা হবে লকআপে। তাই আমরা একটু চুপচাপ দেখি কি করছে মানুষটা।